প্রকৃতি ও পরিবেশের বন্ধু গাছের শরীর ক্ষতবিক্ষত করে ঠোকা পেরেক অপসারণ করেছে যশোরের বন বিভাগ। বুধবার বিকেলে শহরের মুন্সি মেহেরুল্লাহ সড়কের পাশের গাছ থেকে পেরেক তুলে ফেলে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়। আগামী 1 মাস জুড়ে এই কার্যক্রম চলমান থাকবে। বৃক্ষপ্রেমী হিসেবে দেশব্যাপী পরিচিত ওয়াহিদ সর্দার এদিন গাছ থেকে পেরেক অপসারণ করেন। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে গাছের শরীর থেকে পেরেক তুলে আসছেন তিনি। বন বিভাগ সূত্র জানায়, আইন ভেঙে দীর্ঘদিন ধরে গাছে পেরেক পুঁতে স্কুল কলেজের ব্যানার সহ কোচিং সেন্টার ও অন্যান্য প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড বসানো চলছে শহরে। এতে গাছ মরে গিয়ে হুমকির মুখে পড়ছে পরিবেশ। তাই গাছ বাঁচাতে পেরেক অপসারণে অভিযান শুরু করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় সামাজিক বন বিভাগের এ কার্যক্রমের উদ্বোধন করেন যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। কার্যক্রমের উদ্বোধনের শুরুতে তিনি বলেন, পৌর এলাকায় ব্যানার ও ফেস্টুন ঝোলানোর আগে অবশ্যই অনুমতি নিতে হয়, কিন্তু কোনো ধরনের অনুমতি না নিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে সড়কের পাশের গাছে পেরেক ঠুকে ব্যানার ও ফেস্টুন ঝোলানো হচ্ছে। যশোরের সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডল জানান, সারা দেশের মতো মাসব্যাপী গাছ থেকে পেরেক তুলে ফেলে ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হবে। উদ্বোধন করা হয়েছে এবং এটা 64টি জেলায় করা হবে। এই কার্যক্রম 1 মাস যাবত চলবে। গাছে কোনো পেরেক রাখা হবে না। গাছের যে স্বাভাবিক বৃদ্ধি, এটা পেরেক মারলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। গাছের স্বাভাবিক বৃদ্ধিটা অব্যাহত রাখা এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। আমরা প্রতিনিয়ত কি করছি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং যে কোচিং সেন্টার বা বিভিন্ন প্রতিষ্ঠান তারা প্রতিনিয়ত গাছকে ক্ষতবিক্ষত করছে এই পেরেক মেরে মেরে। তাহলে আমরা মানুষ হিসাবে আমরা তো গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের বাঁচিয়ে রাখছে, কিন্তু প্রতিনিয়ত মানুষ গাছের ক্ষতি করে যাচ্ছে। পেরেক মারছে মানে তারা ক্ষতবিক্ষত করছে গাছকে, গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এইটা আমরা আর হতে দিব না, আমরা সবাইকে সচেতন করব। তিনি বলেন, গাছেরও প্রাণ আছে, পেরেক ঠোকার কারণে গাছ মরে যায়, এতে হুমকির মুখে পড়ে পরিবেশ। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।